শীর্ষ জান্তা কমান্ডারদের মধ্যে বিশৃঙ্খলা, মাত্র 1/ভাগেরও কম ভূখণ্ডের নিয়ন্ত্রণ, নিজেদের দুর্বল অবস্থান, বিদ্রোহীদের বিরোধিতা এবং সেনাবাহিনীর পক্ষ বদল সহ আরও বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কারণে পতন হতে পারে মিয়ানমারের সামরিক জান্তার। বিশ্লেষকরা মনে করছেন, বিদ্রোহীরা যদি রাজধানীর দিকে অগ্রসর হয় তাহলে সিরিয়ার বাশার আল আসাদের মতো পতন হবে তাদেরও। সামরিক জান্তা সরকার চীন সীমান্তে বিদ্রোহীদের কাছে বেশিরভাগ চেকপোস্টের নিয়ন্ত্রণ হারিয়েছে ইতোমধ্যে। সম্প্রতি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মিনডাটের যুদ্ধে হেরেছে জান্তা সেনারা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বিশ্লেষকদের মতে, মিয়ানমারের বেশিরভাগ জনগণ সামরিক বাহিনীকে ঘৃণা করে, কারণ যখনই সেনাবাহিনী দেশটির ক্ষমতা নিয়েছে তখনই অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছে দেশটি, যে ঘটনার পুনরাবৃত্তি হয়েছে অনেকবার। সামরিক জান্তার বর্তমান অবস্থা এমন যে তার সৈন্যদের জন্য খাবার, অর্থ ও অন্যান্য মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতে বেশ হিমশিম অবস্থায় পড়তে হয়েছে তাদের। এছাড়াও বিশ্লেষকরা জানিয়েছেন, সিরিয়ার মতো মিয়ানমারের শীর্ষ জান্তা কমান্ডারদের মধ্যে শুরু হয়েছে বিশৃঙ্খলা। নিজেদের মধ্যে সিদ্ধান্তহীনতায় ভুগছে তারা, যে কারণে সামরিক বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও রয়েছে নানা মতামত। জান্তা সরকারের মধ্যে অনেক গোষ্ঠী আছে যারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব চায়। তারা চায় জান্তা সরকারের পতন হোক। এদের অনেকে আগে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত থাকলেও এখন তারা ঐক্যবদ্ধ। এরকম অসংখ্য সশস্ত্র গোষ্ঠী রয়েছে মিয়ানমারে যারা যুদ্ধে লিপ্ত হতে সবসময় আগ্রহী। পতন হওয়া বাশার সরকারের দেশ মিশরে কিন্তু এত গোষ্ঠী ছিল না। আর সিরিয়ার বিদ্রোহীদের তুলনায় মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অনেকটাই দুর্বল। আর এটি অন্যতম একটি বড় কারণ হতে পারে জান্তা সরকারের পতনের। বিশ্লেষকদের আরেকটি গুরুত্বপূর্ণ মতামত হল, মিয়ানমারের দিকে বিশেষ মনোযোগ নেই এখন আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর। সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ান সামরিক জান্তাকে তাদের কথা শুনতে বাধ্য করার ও ভবিষ্যতে সমঝোতার আলোচনার পরিবেশ তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রও আগে মিয়ানমারের গণতন্ত্রের শক্তিশালী সমর্থক ছিল, তখন বেশ আর্থিক সহায়তা দিলেও এখন তারাও ক্রমেই আগ্রহ হারিয়েছে। এছাড়া জান্তা বাহিনী দেশের বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ হারানোয় উদ্বেগ বাড়ছে বেইজিংয়েরও। এমন অনেক গুরুত্বপূর্ণ কারণে পড়ে যেতে পারে সামরিক জান্তার নিজেদের ক্ষমতা, যেমনটি ঘটেছিল বাশার আল আসাদের ক্ষেত্রে। এমনটাই মনে করেন বিশ্লেষকরা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।